আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 24 ঘন্টার মধ্যে কি এমন ঘটবে বাংলাদেশে এবং শেখ হাসিনা কি এমন ইতিহাস ঘটাতে পারে বাংলাদেশে, সেটা বোঝার জন্য আমাদেরকে পিছিয়ে ফিরে যেতে হবে। 1981 সালে বাংলাদেশে যখন শেখ হাসিনার প্রত্যাবর্তন হয়েছিল, তখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছিল। সেটাকেও কিন্তু ছাড়িয়ে যাবে শেখ হাসিনা যদি এইবার বাংলাদেশে আসে। শেখ হাসিনা যে খুব শীঘ্রই বাংলাদেশে আসবে সেটা কিন্তু আমরা সকলেই মোটামুটি অবগত হয়ে গিয়েছি, এবং বর্তমান সরকার বলেন এবং জামাত এনসিপি সকলে অবগত হয়ে গিয়েছে। তাহলে ইতিহাস কিভাবে ঘটাবে? ইতিহাস ঘটবে এবার যদি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটে। 24 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে কোটি মানুষের বেশি সমাগম হবে। এটা আপনাদেরকে আমি একেবারে লিখে দিতে পারবো। শুধু মানুষ আর মানুষ দেখবেন, রাস্তা আর চোখে পড়বে না, এত বেশি মানুষ হবে এবার যদি শেখ হাসিনা প্রত্যাবর্তন হয়। এটা ইতিহাসের রেকর্ড হবে। তারেক জিয়া বাংলাদেশে এসেছে যে কি মানুষ হয়েছে, তার 10 গুণ মানুষ হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটে, এবং এটা ইতিহাসে সর্বকালের সেরা প্রত্যাবর্তনের মধ্যে একটি হয়ে যাবে পুরো পৃথিবীর মধ্যে। হয়তোবা টপ 3 এর মধ্যে চলে আসতে পারে। কারণ বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে শেখ হাসিনাকে মিস করতেছে, শেখ হাসিনার শাসনামল মিস করতেছে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। প্রত্যন্ত গ্রাম থেকে ধরে শহরের আনাচে কানাচে আপনারা খবর নিয়ে দেখেন, সবাই শেখ হাসিনার গুণগান গাচ্ছে। সবাই বলছে শেখের বেটি ভালো ছিল, কারণ শেখের বেটি যেটা বলেছে সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। এই টোকাই সমন্বয়করা এনসিপি, এই জামাত ইসলামী এবং বিএনপি বলেছিল ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর একটা দেশ বিরোধী চুক্তি এই 2 বছর দেখাতে পারেনি ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি। সো জনগণ ক্লিয়ার হয়ে গিয়েছে সকল কিছু শেখ হাসিনার নামে প্রপাগান্ডা। এবং শেখ হাসিনা এও বলেছিল আমি ক্ষমতায় থাকতে পারবো আজীবন যদি আমার দেশটাকে আমেরিকার হাতে তুলে দিই, দেশ বিরোধী চুক্তি করি আমেরিকার সাথে, এবং সেন্ট মার্টিন আমেরিকাকে যদি বুঝিয়ে দিই, এবং কিছু দেশ বিরোধী বাণিজ্যিক চুক্তি করি। সেম কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর 13-14 মাস পরে ডক্টর ইউনূস ঠিক সেম দেশ বিরোধী চুক্তিটা আমেরিকার সাথে করে, এবং বাণিজ্যিক দেশ বিরোধী চুক্তি যেগুলো আছে সকল কিছু আমেরিকার সাথে করে। তার মানে শেখ হাসিনা সঠিক ছিল। শেখ হাসিনা নিজের দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চান নাই, এবং নিজের দেশ ভারতের কাছে বিক্রি করে দেন নাই, এবং ভারতের সাথে দেশ বিরোধী চুক্তিও করেন নাই। এবং শেখ হাসিনার শাসনামলেই পারফেক্ট ছিল বাংলাদেশের জন্য। আর যে সকল প্রপাগান্ডা এবং গুজব ছড়ানো হয়েছে সকল কিছু মিথ্যাচার। এবং 5 আগস্ট এবং 5 আগস্টের আগে যে সকল হত্যাকাণ্ড হয়েছিল সেগুলো শেখ হাসিনা নির্দেশে হয়নি। সকল হত্যাকাণ্ডের পিছনে রহস্য আছে, আর সকল হত্যাকাণ্ডের পিছনে আমেরিকা সিআইএ এবং পাকিস্তান আইএসআই গোয়েন্দারা জড়িত আছে, এবং জামাত ইসলামী এবং এই সকল এনসিপি টোকাইরা এবং বিএনপি জড়িত আছে। কারণ তারা আন্দোলন টাইমে বলেছিল লাশ প্রয়োজন, যত লাশ পড়বে ততই আন্দোলন চাঙ্গা হবে। তাই তারা তাদের নিজেদের লাশ ফেলে আন্দোলন চাঙ্গা করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে, জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। শেখ হাসিনাকে ব্লেম দেওয়ার আর কোনো পদ নাই। শেখ হাসিনা বাংলাদেশের জন্য মন্দের ভালো একজন শাসক। বাংলাদেশের শেখ হাসিনার থেকেও ভালো শাসক আগেও আসে নাই এবং সামনেও আসবে না। শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে সেজন্য, এবং শেখ হাসিনাকে আবার যতদিন বেঁচে আছে বাংলাদেশ শাসন করার জন্য ক্ষমতায় বসাতে হবে। কারণ দেখেন, শেখ হাসিনা ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করে নাই, সেটা প্রমাণিত, এবং এই বিএনপি সরকার বলেন ডক্টর সরকার প্রমাণ করতে পারে নাই। 26 লক্ষ যে ভারতীয়র কথা বলেছিল আসিফ নজরুল, যে 26 লক্ষ ভারতীয় কোথায় চাকরি করে সেটারও কোনো প্রমাণ দিতে পারে না, এবং 26,000 ভারতীয় কোথায় চাকরি করে সেটারও প্রমাণ দিতে পারে নাই। সেটাও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা। তৃতীয় বিষয় হচ্ছে আমেরিকার সাথে যদি দেশ বিরোধী চুক্তি করে না, সে কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আমেরিকা শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশটাকে একেবারে কুক্ষিঘাত করার জন্য, সেটাও কিন্তু প্রমাণিত। এবং আরেকটা বিষয় প্রমাণিত, এই জামাত, বিএনপি এবং এই এনসিপি এরা দেশ বিরোধী শক্তিদের সাথে আতাত করে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিবে, সেটাও আমরা এখন
দৃশ্যমান হিসেবে দেখছি। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগের নামে যতই কিছু রটানো হয়েছে সকল কিছু প্রপাগান্ডার অংশ, এবং শেখ হাসিনা যা কিছু বলেছে সকল কিছু সত্য প্রমাণিত হয়ে গিয়েছে। তাই বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও ফিরিয়ে এনে ইতিহাস গড়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে হবে। এটাতে বদ্ধ পরিকল্প হতে হবে বাংলাদেশের সকল জনগণের, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাংলাদেশের জনগণ সাহায্য সহযোগিতা করতে হবে যখন আন্দোলন সংগ্রাম শুরু হবে। তাহলে কিন্তু আবার আমরা আগের বাংলাদেশটাকে ফিরে পাবো। তা না হলে এই রাজাকারের নাতিপুতিরা এবং বিএনপি জামাত মিলে বাংলাদেশটাকে আরো ধ্বংস করে দিবে। তখন আর হাহাকার করে লাভ হবে না। এখনো মাত্র 2 বছর গিয়েছে, সময় বেশি যায়নি। স্বল্প সময়ের মধ্যে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে আবার ক্ষমতায় বসিয়ে দিতে পারি আমরা, তাহলে আবার সুন্দর করে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে বাংলাদেশটাকে আবার গড়ে তুলতে পারবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বার্তা হিসেবে দিয়েছি, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে ক্লিয়ারলি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।